নারীদের নাচ পুরুষদের হয়তো দেখার সুযোগ সেভাবে থাকবে না। শরিয়া আইন কায়েম করবে। দেশে বিদ্যমান আইন তো প্রয়োজন নেই। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হলে দেশে যে বিদ্যমান আইন আছে সে বিদ্যমান আইন থেকে ইসলামী আইনে একজন নাগরিক অনেক বেশি অধিকার পাবে, একজন নারী অনেক বেশি অধিকার পাবে। নারীদের ক্ষেত্রে নারীরা তারা নিজস্ব ইচ্ছা অনুযায়ী চলাফেরা করতে পারবে। শরিয়া অনুমোদন করে যে নারী তার যেই আব্রু পর্দা সেটা সে পালন করবে। এরকম কিছু নয় যে পর্দা বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হলে, বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে সকল নারীকে বোরকা পড়তে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। ইসলামী শরীয়তের বিধান তাকে জানানো হবে। সে তার ধর্ম অনুযায়ী, সে তার আত্মবিশ্বাস অনুযায়ী, সে তার আকীদা অনুযায়ী, ঈমান অনুযায়ী যদি সে ব্যক্তিগতভাবে ইচ্ছা পোষণ করে বোরকা পড়তে পারবে। না পড়লে তাকে জোর করে বোরকা পরিয়ে দেওয়া হবে না, তাদেরকে বাধ্য করা হবে না যে বোরকা পরা ছাড়া ঘর থেকে বেরোতে পারবে। নারীদের মাঝে নাচবে, কোনো সমস্যা নেই, এর মাঝে নাচবে। নারীরা যারা নাচ শিখবে তারা সেখানে শিখবে। নারীদের মাঝে যতটুকু সম্ভব সেটা, যেটা শালীনতার মাধ্যমে, সেটা তো পুরুষদের মধ্যে নারীদের সামনে করবে। নারীদের নাচ পুরুষদের হয়তো দেখার সুযোগ সেভাবে থাকবে না, যদিও থাকে সেটি ইসলামী শরিয়া যদি এলাউ করে সেটা তখন মুফতি সেটা দেখবেন, সে অনুযায়ী সিদ্ধান্ত হবে। তবে এই কথা এটা নয় যে আজকে জামাত ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে আগামীকাল ভোর থেকে কোনো নারী আর ঘর থেকে বের হতে পারবে না, এই যে একটি ধারণা, এটি সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। News Vision Digital Multimedia.